আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কেউন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি সফলতার গল্প। আজকে যার সাথে আমি সফলতার গল্পটা শেয়ার করব একটু ব্যতিক্রম। আজকে শুধু সফলতার গল্প না, আসলে সফলতা কিভাবে ছিনিয়ে আনতে হয় তাই আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একটু আমাদের মিথিলা সরকার উনার ভিসাটা একটু আপনাদেরকে দেখাই। উনার যে সফলতার গল্প বলার আগে উনার সফলতাটা আপনাদের এ হচ্ছে আমাদের মিথিলা সরকার। উনি ভিসা পেয়েছেন। আর উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ তোরিনো ব্যাচেলর সাবজেক্ট উনি হচ্ছে ভিসা পেয়েছেন। আমরা তার কাছে কিছু জানতে চাবো। আর আপনাদের মাঝে আরেকটা যেটা বলতে হয় যে ইতালি এম্বাসিতে যে শুধু ইন্টারভিউ ছাড়া ভিসা হয় তা না, ইন্টারভিউ দিয়েও ভিসা হয়। আসলে ইন্টারভিউতে কি প্রশ্ন হয়, কি বিষয় আসলে আপনাদের জানার আগ্রহ থাকে তাই নিয়ে আজকে সরাসরি লাইভে কথা বলবো। মিথিলা সরকার, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিসা পাওয়ার পর আপনার অনুভূতি এবং হচ্ছে আমাদের সানরাইজ এডুকেশন কনসালটেন্ট সম্পর্কে কিছু বলুন। ভিসা পাওয়া নিয়ে আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ আমার পরিবার সবাই খুশি এবং সানরাইজ যেহেতু আমার সবসময়ই পাশে ছিল, তাই তাদের প্রতি তাদেরকে জানাই ধন্যবাদ। ইতালি এম্বাসিতে আপনার যেই ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউতে কি প্রশ্ন করেছিল? যদি একটু প্রশ্নগুলো আমাদেরকে বলতেন। আসলে আমার ইন্টারভিউ নেওয়ার ৪-৫ দিন আগে আমাকে ডিএসএস থেকে কল দেওয়া হয়েছে যে আপনার ইন্টারভিউ নেওয়া হবে। তো আমি আ আমার ইন্টারভিউর আগে সানরাইজ আমাকে গাইডলাইন দেয় যে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এসব নিয়ে একটা ধারণা দেওয়া হয় আমাকে পূর্বেই। তো ইন্টারভিউতে আমি সময় মতো চলে যাই সেখানে। আমাকে আমার নাম, ঠিকানা, বর্তমানে আমি কোথায় পড়ি এইসব জিজ্ঞেস করা হয়েছে এবং কেন ইতালি, কেন এই তুরিন শহর এবং কেন এই ভার্সিটি এবং অন্য সব দেশে না গিয়ে আমি কেন ইতালিতে ল সাবজেক্ট পড়তে চাচ্ছি, এসব আমাকে জিজ্ঞেস করা হয়েছে এবং ইতালির ওয়েদার, আবার আমার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। আমার স্পন্সর যেহেতু আমার মা ছিলেন, এগুলো নিয়ে আমাকে ওনারা জিজ্ঞেস করেছে এবং এসবই আসলে জিজ্ঞেস করা হয়েছিল এবং সেখানে আমার কোনো আত্মীয়স্বজন আছে নাকি, এসবও জিজ্ঞেস করা হয়েছিল। আমরা আপনাদেরকে যদি বলি যে সেক্ষেত্রে আপনারা দেখেন শুনতে পেলেন যে কি প্রশ্নগুলো হয়। তো আপনারা যারা ইতালিতে এপ্লাই করতে চাচ্ছেন অথবা ইতালিতে উচ্চশিক্ষার জন্য ২০২৬-২৭ ইনটেকের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এম্বাসি ইন্টারভিউ আপনাদের জন্য হতে পারে খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সেক্ষেত্রে এখনই প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ হতেও পারে, আবার নাও হতে পারে। আর আমরা সানরাইজ এডুকেশন কনসালটেন্ট সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনাদের যে সকল সাহায্য সহযোগিতার প্রয়োজন আমরা সবকিছু দিতে প্রস্তুত। আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে একদম ভিসা প্রসেসিং পর্যন্ত, ইন্টারভিউ গ্রুমিং থেকে শুরু করে ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত সকল সার্ভিস আমরা দিয়ে থাকি। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা এদিক ওদিক থেকে বিভিন্ন ইনফরমেশন যেভাবেই নিয়ে থাকেন না কেন, একবারের জন্য হলেও আমাদের অফিসে একবার ভিজিট করুন, ইনফরমেশন নিন, আমাদের সম্পর্কে জানুন এবং তারপর আপনাদের সিদ্ধান্ত নিন। অসংখ্য ধন্যবাদ মিথিলা সরকার এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এ বলেই আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর আমি সানরাইজ পরিবারকে জানাই ধন্যবাদ। কারণ ১ম থেকে শেষ পর্যন্ত আনিসুজ্জামান কিরণ স্যার আমার পাশে ছিলেন এবং সানরাইজের প্রতিটি স্টাফ মেম্বার আমার পাশে ছিলেন। তারা সবসময় সহায়তা করেছেন। আমি যখন কল দিয়েছি, টেক্সট করেছি, তারা রিপ্লাই দিয়েছেন এবং যথেষ্ট সহায়তা করার চেষ্টা করেছেন। তাই আমি তাদেরকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ স্যার।